সাত সকালে আবর্জনা স্তূপে মিলল মহিলার কাটামুন্ডু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে কাটামুন্ডুটি উদ্ধার করে, কিন্তু কেন এই নৃশংসতা? মুন্ডুটি বা কার? বাকি দেহাংশও কি টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গল্ফ গ্রিনের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা। সেই সময় তারা প্লাস্টিকের মধ্যে বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। তাতে রক্ত দেখতে পাওয়ায় সন্দেহ হয় তাদের। ভালো করে দেখতেই বুঝতে পারেন ওটা একটা মহিলার কাটামুন্ডু। এরপরই খবর দেওয়া হয় থানায়, কিন্তু ওই এলাকা রিজেন্ট পার্ক থানা এলাকায় হওয়ায় গল্ফ গ্রিন থানার পুলিশ আসেনি। খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কাটামুন্ডু উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। গল্ফ গ্রিনের মতো ব্যস্ত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান, মহিলাকে খুনের পরেই শুধু মাথায় আলাদা করা হয়নি, টুকরো টুকরো করা হয়েছে গোটা দেহ। সম্ভবত প্রমাণ লোপাটের জন্যই দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে। সেই কারণেই সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও করছে। ফলত কাটামুন্ডুর রহস্য উদ্ঘাটনে আবর্জনা স্তূপ, জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কখন কিভাবে আমরা খবর পাইনি, আমরা আসি তখন দেখি চলে এসছে তারপরে ওটাকে রিকভারি করে ভ্যানে করে নিয়ে গেল। আপনি দেখেছিলেন মুন্ডুটা? দেখে মনে হচ্ছে উপরে চুল ফুল রক্ত আছে, উপরে চুল ফুল মানে ব্যাগের মধ্যে চুল ফুল ছিঁড়ে আছে মুন্ডুটা, আর রক্ত মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মোড়া ব্যাগের মধ্যে ছিল? কি মনে হলো, মানে এটা কোথা থেকে কিভাবে এলো? এখানে তো সবসময় মানুষজন যাতায়াত করে, কিন্তু অনেক কম। এটা রাত্রিবেলা খুবই কম থাকে। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না, তদন্তে উঠে আসবে। দেখে কি মনে হলো মহিলার বয়স কেমন হতে পারে? সবাই তো বলছে যে 25-26 হবে। আচ্ছা, এমনি প্রাথমিকভাবে কি কোনো পরিচিত বা আপনাদের স্থানীয় কেউ মিসিং এরকম কোনো খবর আছে? না, কোনো খবর। কি মনে হচ্ছে যে বাড়ি থেকে কেউ এসে ফেলে গেছে? কি মনে হচ্ছে বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিচ্ছে। আচ্ছা, মানে যেহেতু শুধু মুন্ডুটা পাওয়া গেছে, মুখের অন্য কোনো না অতটা দেখা যায়নি, এক অবস্থায় নিয়ে চলে গেছে পুলিশ। কোনো নাক ভাঙা মুখ ভাঙা এই ধরনের একটা ঘটনা এই এলাকাতে পাশে একটা কেন্দ্রীয় সরকারি আবাসন, আমাদের এখানে এরকম ঘটনা কোনোদিন হয়নি। আপনারা কি চাইছেন, মানে আরো পুলিশি নজরদারি? নিশ্চয়ই পুলিশ তো আছেই, তদন্ত করছে। তদন্ত কি হয়েছে, বডি কোথায় আছে, কি আছে। এই রাস্তাটায় কোনো সিসিটিভি ক্যামেরা না। এই জায়গাটা কি ভ্যাট হিসেবেই ব্যবহার হয় রাস্তার পাশে? ম্যাক্সিমাম ভ্যাট হিসাবে কাউন্সিলর অনেক চেষ্টা করেছে এটা বন্ধ করার, কিন্তু সবাই কেউ কোনো কথা শোনে না, গাড়ি করে মাল ফেলে দিচ্ছে।